থেকেই ঠাকুরের আরতি করে কিছু পরিবর্তনের প্রয়োজন থাকে সেগুলো করে দিই। তারপর ভোরবেলায় উঠে আবার তাকে জাগানো হয় শরবত টরবত দিয়ে, জাগিয়ে তারপর পুজো অর্চনায় বসেছিলাম মোটামুটি 7:30টায়। সেখান থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস চলছে। ঠাকুরের মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হয়েছে, ভোগ আরতি হয়েছে, লোকের ভোগ বিতরণ চলছে। এই ব্যস্ততার মধ্যে দিয়ে জগন্নাথকে নিয়ে আমরা আছি। বলছি যে আজকে ভক্ত সমাগম কম। ভক্ত সমাগম সাধারণত হয়, বৃষ্টি বাদলের জন্য বোধহয় একটু কম হচ্ছে। আশা করি হয়ে যাবে, সকলেই আসবে ভক্ত। আমার নাম দেবাশিস গোস্বামী। জগন্নাথায় নাথায় নমো, নমো জগন্নাথায় নাথায় নমো। জগন্নাথ দেবের যে আজকে মাসির বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন, তার যে প্রসাদ আমরা এখান থেকে বিলি করছি, প্লাস এখানে যত আছে দেখতে পাচ্ছেন আরও 3-4টে আছে, তিনারাও আছে। আমাদের এই জগন্নাথ মন্দিরে শ্রেষ্ঠ জগন্নাথ মন্দিরের মধ্যে একটা, শ্রেষ্ঠ জগন্নাথ মন্দিরের মধ্যে একটা। এই জগন্নাথ মন্দিরে সব দেবতার স্থান আছে, সব দেবতা আছেন। তিনারা এখানে এসে সবাই নিজের নিজের কাজ করেন এবং ভক্তরা আসেন, ভক্তরা নিজের মতো খুশি মতো পুজো দেন। এবং আমাদের ভিক্ষা ছাড়া, ভিক্ষা আমাদের এখানে একটা ভিক্ষার মতো অবস্থায় করে আমরা চাঁদা তুলি। চাঁদা তুলে সকলকে আমরা আনন্দ দিই এবং ভবিষ্যতেও দেব। আগামী দিনে আপনারা অবশ্যই আসবেন, দেখতে পাবেন। আগামী বছর কতজন পুরোহিত? 12-14 জন পুরোহিত আমরা এখানে রয়েছি। 12-14 জন পুরোহিতের মধ্যে আমরা সকলেই এই একই ইয়েতে আছি এবং সর্বশ্রেষ্ঠভাবে আমরা সেই পুজোটা পরিচালনা করি। এটা হচ্ছে প্রফুল্ল, তারপরে রবি, তারপরে চন্দন আর গণেশ এবং সোমেন ভট্টাচার্য এবং আরও 2-4 জন ভট্টাচার্য ওখানে আছেন। তিনারাও এখানে উপস্থিত আছেন। আশেপাশে পুজো পার্বণে আমরা সবসময় থাকবো। আগামী দিনেও আপনারা আসবেন এবং আমাদের আর বহরমপুর গোড়াবাজারবাসী কতটা আপনাদেরকে সাহায্য করে? বহরমপুর গোড়াবাজারবাসী হ্যাঁ আপনাদের কতটা হেল্প করে, মানে বেশ ভালোই হেল্প করে আমাদের। এই 12-14 জন যে ব্রাহ্মণ আমরা আছি, তাদেরও সহযোগিতাই লাগে এবং আমরা সেটা পরিচালনা করি। সকলকে নিয়ে আমরা চলি এবং আপনাকেও নিয়ে চলবো। আগামী দিন আপনারা আসুন এবং সব কিছু থাকুন, থেকে সবাই ব্যবস্থা করুন। নমস্কার। সৌমেন ভট্টাচার্য, সৌমেন ভট্টাচার্য আমার নাম এবং আরও ভট্টাচার্য 2 জন আছে। আমরা এখানেই শেষ করছি। আমাদের জগন্নাথ এই বৃষ্টিতে আমাদের অনেক করে দিল। বৃষ্টিতে ভক্তদের অনেক খারাপ হলো, কেন ভক্তরা আসতে পারছেন না। আগামী দিন ভক্তরা যেন আসতে পারে এবং বৃষ্টি যদি ছাড়ে রাত্রি 10টা পর্যন্ত আমরা এখানে হাজির থাকবো। নমস্কার, জয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করুন। জগন্নাথ মহাপ্রভু দর্শন করবেন এবং মহাপ্রভু মহাপ্রসাদ সংগ্রহ করুন। এই মহাপ্রসাদ